আমি একজন জালালপুর স্টুডেন্ট, আমার পায়ে শু জুতা থাকে যার কারণে অন্য কারো জুতা বলে নেই ওযু করার জন্য। অনেক সময় জুতার মালিক কোনটা বুঝতে পারি না, সেক্ষেত্রে না বলে জুতা নিয়ে ওযু করি, জায়েজ হবে কিনা? চমৎকার একটা প্রশ্ন। বিশেষ করে শু টু যারা বেশি পরেন, কেটস ইত্যাদি পরেন, পরে মসজিদে যান যারা, অনেক ভাইরা আছেন। এই ভাই তো আলহামদুলিল্লাহ ভালো যে তিনি মালিককে জিজ্ঞাসা করে নেন। অনেকে আছে জিজ্ঞেস করি নাই, এই শীতের সময় নিজের জুতাটা বুঝতে চায় না, চামড়ার জুতা, ওইটা আস্তে করে রেখে আরেকজনের প্লাস্টিকটা নিয়ে ওযু করে চলে আসে। আছে না নাই? এগুলোকে আমরা মনে করি খুব ছোট ছোট বিষয়, তো কি হবে এতে? ভাই, এই ছোট ছোট বিষয়গুলো কি আমাদের মধ্যে অনেক বড় বড় ফানা হয়ে উঠতে পারে। যেই লোকের জুতা ভিজাইলেন, ওই ভদ্রলোক জুতাটাকে শুকনা রাখছে, নামাজ পড়ে বের হয়ে যখন পাও দিয়ে সেট করে দেখবে যে তার জুতাটা ভিজা, তার মনে কষ্ট হবে কি হবে না? সাথে সাথে তার একটা কষ্ট লাগবে কি লাগবে না? এই জুতাটা তার অধিকার, আপনি তার অনুমতি ছাড়া এটাকে ভিজায় না সব সভা করে রেখে দিলেন, আর বেচারা ওই জুতা পায়ে দিয়া তার কষ্ট হলো, মনে কষ্ট হলো, তাহলে এটা জায়েজ নাই। লা ইয়াহিল্লু মাল ইমরি মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি, কোন মুসলমানের সম্পদ তার মনের সন্তোষী ছাড়া আপনি ভোগ করতে পারবেন না। এজন্য ভাই, হয় খালি পায়ে যায় আসেন, অথবা কেউ যাচ্ছে মাত্র স্যান্ডেল খুলে বা প্লাস্টিকের জুতা খুলে, তার কাছে অনুমতি নেন, ভাই আপনার জুতাটা পরে একটু উজু করে আসি। আশা করা যায় কেউ আপনাকে বাধা দিবে না, তখন আপনার জন্য এটা জায়েজ হবে। দেখতে অনেক ছোট বিষয় মনে হয়, তাহসাবুহু হাইয়্যানা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। এ ধরনের বিষয় সম্পর্কে আল্লাহ বলেছেন কোরআনে। কারোর উপরে কিছু করা, কারোর হক নষ্ট করলেন, কারোর উপরে একটা কটু কথা রটাই দিলেন, এটা খুব ছোট জিনিস মনে করতেছেন, আল্লাহর কাছে এটা বিশাল বড় ব্যাপার। দিদি ভাইরা সাবধান থাকবো। বেতন কম, সেজন্য জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ হবে কিনা? ভাইরা আমার, এই উদ্দেশ্যে যদি কেউ জন্ম নিয়ন্ত্রণ করেন যে আমার উপার্জন কম, এখন ছেলে হলে কি খাওয়াবো, তাহলে এটা হারাম। এই জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ, এই উদ্দেশ্যে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ না। আল্লাহ বলেছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। তোমরা তোমাদের সন্তানদেরকে রিজিকের ভয়ে কি খাওয়াবে এই চিন্তায় হত্যা করবা না, ভ্রূণ হত্যা করবা না, খবরদার তোমাদেরকে। এবং তাদেরকে আল্লাহ বলেছেন আমি রিজিক দান করব। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ধরা পৃষ্ঠে যত প্রাণী আছে রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। অতএব সন্তানকে এই উদ্দেশ্যে দুনিয়া থেকে আসা থেকে বঞ্চিত করবেন না, বা ভ্রূণ হত্যা করবেন না, বা জন্ম নিয়ন্ত্রণ করবেন না। হ্যাঁ, আপনার স্ত্রীর অসুস্থতা আছে, এখন পরিবেশটা অনুকূলে না, দুটা বাচ্চা হওয়া, বা বাচ্চা হলে মুহূর্তে রাখার কেউ নাই, ধরার কেউ নেই, দুজনেই কাজ করেন, একটু জটিল, একটু সময় নিতে চাচ্ছেন, বা কোনো অন্য যৌক্তিক কারণ আছে, তাহলে সেক্ষেত্রে আপনি অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন। বিয়ের আগের দিন ছেলে এবং মেয়ের গায়ে হলুদ দেওয়া হয়, এটা ইসলামের দৃষ্টিতে কি বলে একটু বুঝিয়ে বলবেন? ভাইরা আমার, বিয়ের অনুষ্ঠান উপলক্ষে আপনার গায়ে আপনি কি হলুদ দিবেন না মরিচ মাখবেন, এটা আপনার ব্যাপার। হলুদ, মরিচ, মশলা, মাতৃ আর যা আছে সব ডলেন ভালো করে, কোনো অসুবিধা নেই। কিন্তু গায়ে হলুদ নামে যে অনুষ্ঠানটা আমাদের সমাজে হয়, আমি এটা নিয়ে, অনেকে প্রশ্ন করেন, যেহেতু আমি এটা নিয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করছি। আপনি গুগলে গিয়ে গায়ে হলুদের ইতিহাস, উৎপত্তি সম্পর্কে একটু জানার চেষ্টা করে সার্চ দিন। আমি নিজে পড়েছি। বিশেষ করে আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন প্রতিবেশী, আমাদের পার্শ্ববর্তী দেশের, আমাদের দেশে হিন্দু ভাই বোন, তারা আমাদের প্রতিবেশী, আমাদের সাথে সহাবস্থান করেন, তাদের অনেকের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, হিন্দুদের অনেকগুলো ব্লগে গিয়ে আপনি দেখবেন, অনেকগুলো আর্টিকেল পাবেন, অনেকগুলো তাদের ধর্মীয় ওয়েবসাইটে আপনি পাবেন যে বিয়ের শুরুতে দুবলা ঘাস, তারপরে হলুদ, এগুলো কুলায় রেখে বিশেষ কিছু প্রক্রিয়া এগুলো ব্যবহার করলে দাম্পত্য জীবনে সুখী হয়। এটা তাদের বিশ্বাস, তাদের বিশ্বাস, তাদের ব্যাপার। এটা একজন মুসলমানের বিশ্বাস হতে পারে? দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য, যে একটু আগে বললাম, সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে দোয়া পড়বেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর অন্যান্য ভালো পদক্ষেপ নেবেন। ওই হলুদ মরিচ গায়ে মাখালে দাম্পত্য জীবনে সুখ হবে, এটা জীবনেও সঠিক না। তাহলে আমার ওই থিওরিতে আবার ফিরে আসেন। বুড়া মুরব্বী চাচা যারা আছেন এখানে, একজনও হলুদ মরিচ কিচ্ছু মাখায় নাই, শান্তিতে অনেক বেশি আছে আপনাদের যুবকদের চাইতে আজকাল। এত মহব্বত করেন এখন যুবকরা যুবতীদেরকে, মেসেজ দেন, আই লাভ ইউ টু, এটা লেখেন, সেটা লেখেন, প্রেমের চিঠি লেখেন, মেসেঞ্জারে মেসেজ লেখেন, ফোন করেন, হোয়াটসঅ্যাপে, আরে বাপরে বাপ, মেইল করেন, তারপরে চটপটি খাইতে নিয়ে যান, কাপড় একটা জায়গায় 10টা কিনে দিয়ে যান, তারপরে কয়েকজন ঠুস করে ভেঙে যায়। আর মুরব্বীরা যায় দেখেন, সারা জীবনে, সারা বছর একটা শাড়ি দিতে পারছেন বহুত কষ্টে, সকালে বাইরে হয়ে গেছে মুরব্বী কাজে, আর মুরব্বীর বউ, মানে তখন তার মুরব্বী ছিল না, ইয়াং ছিল, কাজে আছে, দেখাও চেহারা দেখা দেখি হইতো না মুরব্বীদের সামনে। ওই রাত্রে সবাই শুয়ে গেলে একটু দেখা হইতো, ততক্ষণে হারিকেন বন্ধ। তারপরও তাদের সম্পর্ক অনেক
সুনিবিড়। অতএব গায়ে হলুদের নামে যে সমস্ত অশ্লীলতা হয়, বিশেষ করে আজকাল কি হয়, একে তো বিশ্বাসগত ত্রুটি আছে, আরেকটা হলো গায়ে হলুদ অনুষ্ঠান মানে হলো সবচেয়ে নোংরামি। মেয়েদের গালে হলুদ মানে ছেলেরা মাখামাখি ঢলাঢলি করবে, ছেলেদের গালে হলুদে মেয়েরা ঢলাঢলি করবে। এই যে নারী পুরুষের ঢলাঢলি এবং গান বাদ্যযন্ত্র। বিয়ে উপলক্ষে একটা কথা বলে রাখি, যারা বিয়ে করেন না, এখন অনেক যুবক ভাইরা গার্মেন্টস কর্মীরা আছেন বিয়ে করেন না, ভালো করে শুনে রাখেন। বিয়ে উপলক্ষে আজকাল একটা অনাচার, একটা অসভ্যতা, একটা জঘন্য অন্যায় অপরাধী সমাজে অনেক যুবকরা করে, সেটা কি জানেন? বিয়ে উপলক্ষে বিশাল বড় ব্যান্ড পার্টি ভাড়া করে আনে, ধুমধাড়াক্কা গানের আওয়াজে পুরো এলাকা থরথর করে কাঁপতে থাকে। এটা শুধু নাজায়েজ বা হারাম না, এটা রীতিমতো পশুকে হার মানানো একটা নোংরাম এবং অসভ্যতা। আপনার মনে চাইছে গান শুনতে, আপনি আপনার দরজা বন্ধ করে গান শুনতে শুনতে আপনি মরে যান, তাতে আমার কিছু আসে যায় না। কিন্তু আপনি আমাকে গান শুনতে বাধ্য করবেন, আমার কথাবার্তা বলতে অসুবিধা হবে, আমার ব্যক্তিগত জীবন ব্যাহত হবে, এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। ওয়াজ মাহফিলের আওয়াজ যেন মানুষের কষ্টের কারণ না হয়, তার জন্য আমরা সব জায়গায় কথা বলি। সেখানে আপনি ডেক্সিটের গানের আওয়াজে, আপনার হাই ভলিউমের আওয়াজে আশেপাশে মানুষের জীবন অতিষ্ঠ হবে, এটা কখনো জায়েজ হতে পারে না। এই নোংরামি থেকে আমাদের বিয়েগুলোকে আমরা বাঁচাবো। গায়ে হলুদের নামে নোংরামি, অসভ্যতা, অশ্লীলতা এগুলো করবেন না, এগুলো গুনাহের কথা। বিয়ের মধ্যে যদি হারাম থাকে, ওই বিয়েতে আরাম থাকবে না, শান্তি হবে না। অতএব যুবকরা নিয়ত করে নিন।